গ্রেফতারের পর রাতে জামিন সুকান্ত সহ বিজেপি কর্মীদের। আজ সন্দেশখালী যাচ্ছেন সুকান্ত মজুমদার। ফের সন্দেশখালীর কিছু জায়গায় জারি রয়েছে 144 ধারা। আজ টাকি থেকে সন্দেশখালী যাবেন রাজ্য বিজেপির সভাপতি। গ্রেফতারির পর রাতে জামিন হয়ে যায় সুকান্ত সহ বিজেপি কর্মীদের। আজ সন্দেশখালী যাবার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। ফের সন্দেশখালীর কিছু জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। আজ টাকি থেকে সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপির সভাপতি। কার্যত মধ্যরাতে ममता बनर्जी के निर्देश इशारे पे पुलिस ये काम कर रही है। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে মধ্যরাতের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটছে নাটকের। সকাল থেকে দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, সেই উত্তেজনা কার্যত মধ্যরাতে के लिए ममता बनर्जी के निर्देश इशारे पे पुलिस ये काम कर रही है। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে মধ্যরাতের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটছে নাটকের। সকাল থেকে দফায় দফায় যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, সেই উত্তেজনা কার্যত মধ্যরাতে के लिए ममता बनर्जी আপনারা যে ছবি দেখলেন সেটি হচ্ছে মধ্যরাতের ছবি। কাল মধ্যরাতে এভাবে টেনে হেঁচড়ে সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয় এবং তাদের গ্রেফতার করা হলেও পরে কিন্তু তাদের জামিন দেওয়া হয়। গ্রেফতারির পর রাতে জামিন দেওয়া হয় সুকান্ত সহ বিজেপি কর্মীদের। তবে আজ সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। ফের সন্দেশখালীর কিছু জায়গায় এদিকে জারি রয়েছে 144 ধারা। এ নিয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ বিজেপি সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের কি কর্মসূচি রয়েছে? যেমনটা জানা যাচ্ছে যে আজ সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে। দেখো, তুমি দেখলে যে পুলিশের তরফ থেকে 144 ধারার কারণ দেখিয়ে আগেই হাউস অ্যারেস্টের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই ছবি তোমাকে দেখিয়েছি এবং এই মুহূর্তে আমি তোমাকে আরো একটি ছবি দেখাবো। এই যে লজের মধ্যে, সেখানেই কিন্তু সরস্বতী দেবীর বন্দনা করার পরিকল্পনা প্রাথমিকভাবে বিজেপির ছিল, কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট। তারা কিন্তু এখানে পুজো করবেন না, বরং বাইরে নিয়ে গিয়ে তারা পুজো করবার পরিকল্পনা নিয়েছেন। তুমি দেখছো যে প্রতিমা ইতিমধ্যেই স্থাপিত হয়ে গিয়েছে। আপাতত এই অস্থায়ী যে লজে তারা রাত্রিবাস করেছেন, যেখান থেকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল, সেখানেই কিন্তু তারা পুজো করার পরিকল্পনা নিয়েছিলেন। সেই মোতাবেক সমস্ত রকমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন পরিকল্পনায় কিছুটা বদল এসেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন তিনি এখানে পুজো করবেন না, বরং যেখানে দেবীর পূজা করা উচিত সেখানে তিনি নিয়ে যাবেন। আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে মহিলা মোর্চা নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্ব, তারা কিন্তু এখানে রয়েছেন। ফাল্গুনিদি, একটা কথা বলবো, গতকাল আমরা দেখলাম যে কার্যত ধস্তাধস্তির একটা চিত্র। এখন বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সরস্বতী মাকে নিয়ে এখানে পুজো করতে দেওয়া হবে না জানাচ্ছে। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন এখানে তো পুজো করার জায়গা নয়, তারা যেখানে জায়গা সেখানে নিয়ে গিয়ে মায়ের পুজো করবেন। কিভাবে ট্যাকেল করবেন? আবার তো সেই একই পরিস্থিতির উদ্রেক হবে। দেখুন, এটা তো একটা হিন্দু বিরোধী সরকার চলছে এই পশ্চিমবঙ্গে। এখানে গীতা পাঠ করলে মানুষের বুকে লাগে। তো স্বভাবতই আজকে সরস্বতী পুজোর দিন আমরা সন্দেশখালীর মা বোনেদের সাথে দেখা করে কথা বলবো, তাদের দুঃখের কথা, যে লোমহর্ষক ঘটনা ঘটেছে সেখানে, সেই ঘটনা, তাদের কাহিনী, তাদের বেদনার কথা আমরা শোনার জন্য সেখানে যাব ভেবেছিলাম। কিন্তু এই প্রশাসন সকাল থেকেই এখানে আমাদের গৃহবন্দী করেছে। কিন্তু আমরা তাদের ওখানে যাব, এটা আমাদের বিশ্বাস, এবং ইনারা যত বাধা দিক আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানো। কিন্তু প্রতিমা নিয়ে বাইরে যাওয়ার মুখেই তো আপনাদের আটকে দেওয়া হবে। পুলিশ বলছে আপনারা বেরোতেই পারবেন না, সেক্ষেত্রে প্রতিমা নিয়ে আবারও ধস্তাধস্তি। এটা পুলিশের কথা, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না। কারণ এই সরকার যদি তাদের এই তালিবানি শাসন কন্টিনিউ চালাতে থাকে, মানুষ বাঁচবে কি করে? আজকে সন্দেশখালীর ঘটনায় আপনাদের একটা জিনিস খুব লক্ষণীয়, যখন শাহজাহান শেখের লুকআউট নোটিশ জারি হয়েছে তারপরেই কিন্তু মেয়েরা মুখ খুলেছে। মুখ তার আগে খুলতে পারেনি, কেন জানেন? কারণ শাহজাহান শেখের মতো এরম গুন্ডা বাহিনী পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। এদের ভয়ে, এদের সন্ত্রাসে এরা মুখ খুলতে পারে না। যখন দেখেছে লুকআউট নোটিশ জারি হয়েছে, শাহজাহান শেখ সেই এলাকায় নেই,
তখন মহিলারা বাঁচার জন্য বেরিয়েছে যে এইটা আমাদের বাঁচার একমাত্র পথ। আমরা যদি এখন মানুষকে জানাই, অন্তত আমাদের ঘরের মেয়েদের, বোনেদের, মায়েদের আব্রু যাতে অন্তত সুরক্ষিত থাকে, সেই জন্য তারা বাঁচার জন্য তারা জানিয়েছে মিডিয়ার সামনে, মানুষকে সামনে এসে, এবং তারা প্রতিরোধ গড়ে তুলেছে। ভাবতে হবে এই সন্দেশখালী আগামী দিন সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এবং এই যে কালকের ঘটনা, আজকে শাহজাহান শেখকে ধরতে পারে না পুলিশ, আজকে যখন সিবিআই এসে তার মাথা ফাটিয়ে দেয়, তাদের নামে কেস দেয়। আমরা যখন আন্দোলন করি এই অন্যায়ের বিরুদ্ধে, যারা অন্যায়কারী তাদের ধরতে হবে, আমাদের নন অ্যাভেলেবল সেকশনে কেস দেয়। আমাদের হিড়ির করে টানতে টানতে মনে হচ্ছে যেন আমরা খুন করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি। তাদেরকে কিন্তু ওইভাবে নিয়ে যায় না, তাদেরকে দিদিমণির আশীর্বাদ ধন্য করে ছাতার তলায় সুন্দর করে রেখে দিয়েছে দিদিমণি। এখানে নতুন করে আবারও একবার পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির উদ্রেক হতে পারে। তুমি যেমনটা শুনছিলে, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর সঙ্গে আমরা কথা বলছিলাম। আমি আরো একবার দেখাবো যে সরস্বতীর প্রতিমা রয়েছে, সেই সরস্বতীর প্রতিমা নিয়ে তারা বাইরে যাবেন এমনটা তারা জানিয়েছেন। তার কারণ সুকান্ত মজুমদারের বক্তব্য যে অস্থায়ী লজে তারা রাত্রিবাস করেছেন সেটা পুজোর জন্য উপযুক্ত জায়গা নয়। তো সেক্ষেত্রে কিন্তু তারা যখন বাইরে প্রতিমা নিয়ে যাবেন তখন কিন্তু পুলিশের সঙ্গে আবারও একবার হ্যাঁ, যেমনটাই বলছিলে সৌরজ্যোতি, যে মা সরস্বতীকে নিয়ে তারা সন্দেশখালীর দিকে রওনা দেবেন এবং সেই প্রচেষ্টা রয়েছে। সেক্ষেত্রে তারা কি পরিকল্পনা হাতে নিয়েছে? যেমন মহিলা মোর্চার তরফ থেকে জানানো হয়েছে যে তারা সন্দেশখালীতে গিয়ে মা সরস্বতীর সেখানে মহিলাদের সঙ্গে পুজো করবেন। এই যেমনটাই তুমি জানাচ্ছিলে, তাদের পরবর্তী পরিকল্পনা কি রয়েছে, তারা কিভাবে যাবেন, কিভাবে মুখোমুখি হবেন? এই ক্ষেত্রে তো একটা ফের একবার অপ্রীতিকর পরিস্থিতি বা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই তাই। তুমি দেখছিলে যে বাইরে পুলিশের তরফ থেকে ভারী মাত্রায় বাহিনী মোতায়েন রয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে নতুন করে যেহেতু 144 ধারা এখানে লাগু করা হয়েছে, সন্দেশখালীর মোট 6টি এলাকাতে যেহেতু 144 ধারা নতুন করে বলবৎ করা হয়েছে, তাই কোনো কারণেই বিজেপি নেতৃত্বকে তারা পৌঁছাতে দেবেন না। অন্যদিকে আমরা দেখলাম যে সরস্বতীর প্রতিমা এলো, পুজোর সরঞ্জাম এলো এবং পুজো করতে করতে যে সামগ্রীর প্রয়োজন হয় বিজেপি নেতৃত্ব তারা এই অস্থায়ী লজেই নিয়ে এলেন। কিন্তু এখানে হঠাৎ করে এই পরিকল্পনা বাতিল করলেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য যে পুজো করার জন্য যথার্থ জায়গা কিন্তু এই অস্থায়ী লজ হতে পারে না, তারা দেবীকে যেখানে পুজো করার সেখানে গিয়ে পুজো করবেন, অর্থাৎ সন্দেশখালী তারা পৌঁছাবেন এবং সেখানে সরস্বতীর পূজা করবেন। আমি সেই ছবিটা দেখাচ্ছিলাম। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবারও নতুন করে বচসার পরিস্থিতি তৈরি হতে পারে, আবারও একবার বচসার পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা যেমনটা বলছিলেন যে পরিকল্পনা আপনাদের করা হয়েছে যে দেবীকে এখানে পুজো নয় বরং সন্দেশখালী নিয়ে গিয়ে আবার তো নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে, পুলিশ তো বেরোতেই দেবে না। আপনাদের পরিকল্পনা কি হবে? আমাদের মাননীয় রাজ্য সভাপতি যেটা সিদ্ধান্ত নেবেন, উনি এখনো রেস্টরুম থেকে বেরোননি, উনি বেরোনোর পর উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মতো আমরা ওনার। 144 ধারা নতুন করে লাগু করা হলো, আপনাদের বাইরে হাউস অ্যারেস্ট, এখানে তো 144 ধারা না, তাহলে পুলিশ কেন এখানে আপনাদের ইন্টারসেপ্ট করবার চেষ্টা করে? পুলিশই বলতে পারবে, পুলিশ তো কিছু মুখে বলছে না, ওরা ঘোরাঘুরি করছে, ওরা যতক্ষণ না মুখে বলছে, কাগজ না দেখাচ্ছে, ততক্ষণ তো আমাদের কিছু বলার নেই। একেবারে সেই ছবিটা আমি দেখাতে বলবো। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে, এখানে এই মুহূর্তে ভারী মাত্রায় পুলিশ মোতায়েন শুরু হয়ে গিয়েছে। আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীল সে সকাল থেকে ছবিটা দেখাচ্ছিলেন। আমি তোমাকে দেখাবো যে অস্থায়ী লজের মধ্যে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন, সেই জায়গায় কিন্তু নতুন করে পুলিশ মোতায়েন শুরু হয়েছে, পুলিশের ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে এবং তুমি দেখছিলে যে কার্যত একেবারে এই যে অস্থায়ী লজ যেখানে রাত্রিবাস করেছেন বিজেপি নেতৃত্ব, তার মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার আটকে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী। আমি দেখাবো বিভিন্ন জায়গায় জেলা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এসেছেন এবং এই যে মূল প্রবেশদ্বার রয়েছে, যে ছবিটা আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, মূল প্রবেশদ্বারের সামনেই কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং পুলিশের যেটা বক্তব্য, যেহেতু 144 ধারা সেখানে বলবৎ রয়েছে, নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকেই বিজেপি নেতৃত্বকে তারা পৌঁছাতে দেবেন না। অন্যদিকে বিজেপির যেটা ফরমান, তারা পুজো করলে সন্দেশখালীতে গিয়েই করবেন। স্বাভাবিকভাবেই আবারও একবার কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এবং অবশ্যই একদিকে পুলিশের আইনি বিধান, অন্যদিকে বিজেপির বক্তব্য, দুইয়ে মিলে কিন্তু গতকালকের পুনরাবৃত্তি একেবারে সকাল থেকেই হতে পারে। অন্তত সরস্বতী
পুজোর দিনে তুমি দেখছিলে যে সরস্বতী প্রতিমা নিয়ে তারা সন্দেশখালী যাওয়ার কথা জানালেন, তাদের পরিকল্পনা রয়েছে তেমনটাই, কিন্তু বাধা হতে পারে আইনি নোটিশ, এবং পুলিশের তরফ থেকে সেই আইনি নোটিশ কিছুক্ষণের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেওয়া হবে। একেবারে সৌরজ্যোতি, আমরা যে ছবি কাল দেখেছিলাম একেবারে রণসাজে সজ্জিত ছিল পুলিশ বাহিনীর র্যাব, আজও কি সে একই ছবি দেখতে পাচ্ছ গেটের বাইরে যেমনটা মোতায়েন রয়েছে? তুমি যেমনটা বললে বিশাল পুলিশ বাহিনীর র্যাব সেখানে মোতায়েন রয়েছে, সেক্ষেত্রে কি আজও কি তারা রণসাজে সজ্জিত রয়েছে গতকালকের মতো? দেখো, সকাল 10টার কিছু পর থেকেই কিন্তু পুলিশের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গিয়েছে, এবং আমরা সেই ছবি তোমাকে দেখাচ্ছিলাম। আমি আরো একবার এই যে বেসরকারি লজ তার মূল প্রবেশদ্বারের ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে র্যাফ রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা এখানে রয়েছেন। অন্যদিকে পুলিশের আধিকারিক যারা রয়েছেন, জেলা আধিকারিক তারা রয়েছেন, এবং খোদ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে পৌঁছে গিয়েছেন, এবং মূল যে দরজা সেই দরজাকে বন্ধ করে রাখা হয়েছে, এবং ওপর প্রান্তেই একটি পুলিশের গাড়ি রয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ যে তাদের বেরোতে দেবেন না সেটা এক প্রকার নিশ্চিত করে রেখেছেন আগে থেকেই, যেহেতু নতুন করে 144 ধারার বলবৎ হয়েছে, কোনোভাবেই যেন বিজেপি নেতৃত্ব তারা সন্দেশখালী না পৌঁছাতে পারেন সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের তরফ থেকেও কিন্তু একেবারে অনড় মনোভাব, তারা যাবেনই। গতকালকে আমরা দেখেছি যে সারা রাত অবস্থানের পরিকল্পনা হয়েছিল, এবং মাঝরাত্রে একেবারে নাটকীয় পট পরিবর্তন হয়েছিল। পুলিশের তরফ থেকে জানানো হয় বিজেপির যে জমায়েত হয়েছে সেটা বেআইনি, এবং পুলিশ তাদেরকে সতর্ক বার্তা দেন যে কিছুক্ষণের মধ্যে তারা যদি জানতে পারবো আদৌ কি ছবি গিয়ে দাঁড়ায় সেখানকার, যেমনটা তুমি বললে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে বিজেপি কর্মীদের, সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের, এবং কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীদের সুকান্ত মজুমদারের তরফে জানানো হবে যে আগামী পরিকল্পনা তাদের কি রয়েছে, এবং এদিকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদেরকে, পুলিশ পাহারায় রয়েছে সেখানে। পরবর্তী সময় কি ছবি দাঁড়ায় গিয়ে সেখানকার তা আমরা পরেই জানতে পারবো। তুমি সেই খবরেই নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।